দীর্ঘ ১১৫ দিন অপেক্ষার অবসান হলো। দেশে ফিরলেন ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে ৪ মাস আটকে থাকা বাংলার জয়যাত্রা জাহাজের ১৭ জন নাবিক। মঙ্গলবার বিকেলে তাদের বহনকারী ইমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফিরে নাবিকরা জানান পারস্য উপসাগরে কয়েক মাসের অনিশ্চয়তা ও দীর্ঘ প্রতীক্ষার কথা। বললেন দ্বিতীয় জীবন প্রাপ্তির গল্প। অনেক কোম্পানি খাবার পায় নাই, পানি পায় নাই, জাহাজ পার হইতে গিয়ে জাহাজ ডুবে গেছে, জাহাজ পার হতে পারে নাই। আসেও প্রায় ১-১.৫ জাহাজ ওখানে বন্দি আছে। মাইনগুলোর জন্য আমাদের প্রতিটা মুহূর্ত ছিল খুব ডেঞ্জারাস, কারণ একটু ডাইভার্সন হলেই দেখা যাচ্ছে আমাদের মাইন্ডটা ম্যাগনেটিক রিজোনেন্সের মাধ্যমে ব্লাস্ট হবে। এ সময় প্রিয়জনকে কাছে পেয়ে আপ্লুত হন স্বজনরা। আমরা ফ্যামিলিতে যারা ছিলাম তারা কিন্তু হচ্ছে খুব বেশি টেনশনে ছিলাম আর কি। অনিশ্চয়তার মধ্যে ছিলাম, আমরা সবাই অনেক উদ্বিগ্ন ছিলাম। সবাই কিভাবে আসবে, আমার কিভাবে দিন কাটাচ্ছে ওরা, সেগুলো নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম। এখন ফিরে পেয়ে আসছে, ভালো লাগছে অনেক। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ভারত থেকে হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজটি পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছায়। আঞ্চলিক উত্তেজনায় সেখানে আটকে পড়ে জাহাজটি। আমরা মূলত পার্সিয়ান গালফে আটকেছিলাম। পার্সিয়ান গালফ বলতে পার্সিয়ান গালফে যতটা দেশ, আমরা মূলত দুবাই, কাতার, সৌদি আরব এদিকেই আর কি ছিলাম। এসব জাহাজ এখনো আটকা পড়ে আছে, ওরা এখনো সেম পরিস্থিতিতে আছে। গত ২৩ জুন জাহাজটি কৌশলগতভাবে ৩১ জন বাংলাদেশি নাবিক নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে পৌঁছে জ্বালানি সংগ্রহের পর আবার দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে যায়। আমাদের যে কাউন্সিলিং এবং মনিটরিংয়ের মাধ্যমে ওরা যে আপনি জানেন ফিজিক্যালি এক্সস্টেড হয়ে যাওয়ার কথা এবং মেন্টালি আপনার ট্রমাটাইজ হওয়ার কথা, বাট নাথিং লাইক দ্যাট। কন্টিনিউয়াস আমরা ওদেরকে কাউন্সিলিং করছিলাম। ওয়ার রিক্স এরিয়া, হাই রিক্স এরিয়া এবং যুদ্ধপ্রবণ দেশে থাকে, তখন ওদেরকে আমরা এক্সট্রা স্যালারিও এনহ্যান্স করছি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানায় জাহাজে আটকে পড়া বাকি ১৪ জন নাবিক মালয়েশিয়া হয়ে দেশে ফিরবেন। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।